আজ মহাষ্টমী সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো শুরু হয়েছে। বেলুর মঠেও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। আর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্র পাঠ। পুজো মানেই এখন নতুনত্বের লড়াই। কারো থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে, কেউ আবার বাজিমাত করেছে উপাদান বৈচিত্র্যে কৃষ্টিতে। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। সপ্তমীতে পুজোর আমেজ সপ্তমী। উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। কোথাও থিম বৈচিত্র্য নজর কাটছে, তো কোথাও সাবেকিয়ানায় রয়েছে চমক, যার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রম। সেই পরিকল্পনা ও পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দের বিশেষ সম্মান। বালিগঞ্জ ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবার ৫৯তম বর্ষ। পুজোর থিমে ফুটে উঠেছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে মাতৃ প্রতিমা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফেলুদার চরিত্র থেকে শুরু করে তোপসে, জটায়ু, এমনকি ছোট্ট মুকুল তারাও কিন্তু রয়েছেন। এই গোটা পূজা মণ্ডপটি তারা কিন্তু সাজিয়ে তুলেছেন বিভিন্ন উপকরণ দিয়ে। কোথাও লোহার ব্যবহার আছে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, গোটা পাড়াকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই থিমের সঙ্গে সাজুজ্য রেখে। বোসপুকুর তালবাগান সর্বজনীন পুজো কমিটির এবারের থিম পরিত্রাণ। ৩৪ বছরের পুজোয় থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পরম সত্যের রহস্য সন্ধান। এই পুজো এবছর ৩৪-এ পা দিল। পুজোর থিম পরিত্রাণ। এখানে আমরা দেখছি যে পুরনো আমলের যে ড্রেসিং টেবিল রয়েছে বা যে আয়না রয়েছে, যে আলমারি রয়েছে, সেই সমস্ত দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। নোনাপুকুর সর্বজনীন দুর্গোৎসব এবার ৬৮ বছরে পা দিল। শোলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। নোনাপুকুর সর্বজনীন দুর্গোৎসবে তাদের ৬৮তম বর্ষ আর ৬৮তম বর্ষে তাদের বিষয় ভাবনা কিন্তু একেবারে বলা যায় যে পাড়া কেন্দ্রিক। তাদের ছোট্ট পূজা মণ্ডপ এবং সেই পূজা মণ্ডপের মধ্যেই সোলার সাজ দিয়ে সাজিয়ে তুলেছেন তারা গোটা পূজা মণ্ডপটি। এবং তার সঙ্গে অবশ্যই একেবারে মানানসই বাঙালির অতি পরিচিত সাবেকিয়ানার মাতৃ প্রতিমা। আজাদগড়ের সেবক সংঘের পুজো এবার পড়ল ৭৬তম বর্ষে। সাবেকি সাজে সেজেছে দেবী। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পটশিল্প। আজাদগড় সেবক সংঘের এই বছরের মণ্ডপে একেবারে যেন মাটির টান। বেতের ঝুড়ি, মাটির প্রদীপ এবং মাটির বেশ কিছু মোটিভ সেখানে ব্যবহার করা হয়েছে সুউচ্চ মণ্ডপে। লাল রঙের সুন্দর ব্যবহার এবং গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন চিত্রকলাতে দুর্গার প্রতিমূর্তি। সে যামিনী রায়ের দুর্গাই হোক না কেন বা পটের দুর্গা। রাজপুরের নবারুণ সংঘের পুজোয় এবারের থিম হংসরাজের দেশে। এই পুজোর বয়স ৭২ বছর। শিল্পের মাধ্যমে দিগন্ত বিস্তৃত পথ রঙিন সাজে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী কানু দেবনাথ এই ৭২তম বর্ষে রাজপুর এমএন রায় রোড নবারুণ সংঘের মণ্ডপে ফুটিয়ে তুলেছেন হংসরাজের দেশ। রাজহংস জলকেলি করছে নীল জলরাশিতে, তাই ফুটিয়ে তোলা হয়েছে মূল মণ্ডপে। নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন পুজো এবার পড়ল ৬৬তম বর্ষে। তাদের থিম পুজোর চালচিত্র। চাল অর্থে আচ্ছাদন। প্রতিমার চালির ওপরে আঁকা হয় বলে নাম চালচিত্র। আর এখানে শিব দুর্গা, কৈলাস, শিব, নন্দীভৃঙ্গি, মহিষাসুর বধ ফুটিয়ে তোলা হয়েছে চালচিত্রের মাধ্যমে। নরেন্দ্রপুর এলাকার এই পুজো এবছর ৬৬ বর্ষে পদার্পণ করেছে। এই পুজোয় মণ্ডপে মূল ভাবনা ফুটিয়ে তুলেছেন শিল্পী বিশ্বজিৎ দাস। তিনি এইখানে ফুটিয়ে তুলেছেন ভাবনায় পুজোর চালচিত্র। পুজোর চালচিত্রের একেবারে নস্টালজিয়া ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। নতুন নতুন ভাবনা মণ্ডপের মাধ্যমে সেই ভাবনাকে অসাধারণ রূপ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। একের পর এক মণ্ডপ যত ঘুরছে ততই চোখ ধাঁধিয়ে যাচ্ছে দর্শনার্থীদের। এবিপি আনন্দ। কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব, তো কোথাও আবার সাবেকিয়ানাই শেষ কথা। সপ্তমীতে এমন কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। সপ্তমী ছিল গতকাল, আর গতকালই রাস্তায় ছিল মানুষের ঢল। কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব যেমন আমরা দেখলাম, তেমনি কোথাও আবার দেখলাম সাবেকিয়ানাই সেখানে একেবারে শেষ কথা। সপ্তমীতে বেশ কয়েকটি পুজো পেয়েছে এবিপি আনন্দর বিশেষ সম্মান।
সপ্তমীতে কোন কোন পুজোগুলি এবিপি আনন্দের বিশেষ সম্মান জিতে নিল অবশ্যই আপনাদের দেখাবো। গতকাল সপ্তমীতে সন্ধেবেলা থেকেই যে ছবি দেখা যায়, কচি কাচারা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই বেরিয়ে পড়েছিলেন দুর্গা প্রতিমা দর্শন করতে। আর মণ্ডপে মণ্ডপে ছিল একেবারে মানুষের ঢল। কোথাও আমরা সাবেকিয়ানা দেখলাম, তো কোথাও আবার দেখলাম থিমের ছোঁয়া। এবার ঘরে বসে আকাশপথে দেখে নিন নিউ টাউন সর্বজনীনের পুজো। প্রায় ৪৫,০০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল নিউ টাউন সর্বজনীন। তিনটে লেয়ারে প্যান্ডেল তৈরি করেছেন এখানে শিল্পী রিন্টু দাস। অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং প্রচণ্ড ভিড়। গত বেশ কয়েক বছরে দেখা গেছে যে এই পুজোতে প্রচুর সংখ্যক মানুষ আসেন, এবছরও কিন্তু সেই ছবিটা পাল্টায়নি। আর এবার হিন্দুস্তান পার্কের পুজো, আর সেখানে এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা বনি সেনগুপ্ত। নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে। এবারের থিম তাদের হচ্ছে লোকজ এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে, দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে। এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে এবং মাটির প্যান্ডেল করেছে, তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে, তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড়, সেই কাপড় ইউজ করা হয়েছে, বেত ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে, আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল, বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা। এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে, যেটা খুবই কি বলবো, ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায়, সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে। এবং এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ওরা অ্যাড করেছে আই থিঙ্ক ইজ কমেন্ডেবল, ইউনিক। আপনারা সকলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন হাড়ি, বেত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ। আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম, যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে। আর যেরকম পুতুল নাচ দেখতাম, ওখানেও একটা সেকশন করে যেখানে পুতুল নাচ হচ্ছে। খুবই সুন্দর প্রতিমা এবং এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে, সো সেই ফিলটা দিয়েছে। এবং খুবই তার পাশে চারিপাশে ছেলেমেয়েরা আছে, তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে। এমনি যদি আমরা যেটা বলি যে প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লুক থাকে, বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি। আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে, অজস্র লোকের ঢল এবং এত মানুষ এনজয় করছে পুজোটাকে। এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে, আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে, সেই এনজয়মেন্টটা হচ্ছে। সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস্ট ভিজিট অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধারণ। সো আপনারা আসুন, দেখুন অ্যান্ড এনজয় করুন হিন্দুস্তান পার্ক। শুভ শারদীয়া।